তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবে তোমরা জানো ইংরেজিতে ফিগার অফ স্পিচ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। আজকের ভিডিওতে ফিগার অফ স্পিচ থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিমিলি। তুমি যদি ফিগার অফ স্পিচের যে টার্মস গুলো রয়েছে সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অক্সিমরন, হাইপারবল, ইমাজেরি, এগুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে বি ইউনিটে একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে না। তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর সিমিলি কি বিষয় এটা নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন। দেখো এখানে লেখা আছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এখানে দেখো যে ইজ অ্যান এক্সাম্পল অফ, তাহলে এটা কি সিমিলি হবে নাকি মেটাফর হবে নাকি দেখো পার্সনিফিকেশন হবে নাকি অক্সিমরন হবে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে কারেক্ট অ্যান্সারটি আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি যদি এই টার্ম সম্পর্কে না জানো, বিভিন্ন যে টার্মস গুলা রয়েছে ফিগার অফ স্পিচের মধ্যে, তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। তো আমি আজকে এই সিমিলি বিষয়টাকে এটি নিয়ে আলোচনা করব। সিমিলি হচ্ছে দেখবা দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে এবং বাক্যের মধ্যে অ্যাজ অথবা লাইক থাকবে। তাহলে দেখো যে বাক্যের মধ্যে কি থাকবে, দেখো অ্যাজ অথবা লাইক, এই জায়গাটা তুমি ফোকাসে রাখবা যে বাক্যের মধ্যে অ্যাজ বা লাইক থাকবে। তাহলে দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে এবং সাধারণত বাক্যের মধ্যে দেখো অ্যাজ অথবা লাইক থাকবে। তাহলে আমি যদি একদম সংক্ষেপে বলি তাহলে হচ্ছে দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে যদি তুলনা বোঝায় এবং বাক্যের মাঝে যদি অ্যাজ অথবা লাইক থাকে তাহলে সেটি ফিগার অফ স্পিচের মধ্যে যে টার্মসগুলো রয়েছে সেখানের মধ্যে সিমিলি উত্তর হবে। তাহলে এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো যে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এখন এখানে কিন্তু দেখো ওয়ান্ডার্ড বলতে বোঝায় ঘোরাফেরা করা। এখন তুমি যদি বিস্মিত হওয়া ভাবো তাহলে কিন্তু তুমি উত্তর করতে পারবে না। ওইখানে কিন্তু স্পেলিং এর দেখো একটা পার্থক্য রয়েছে, ওইটা হচ্ছে WANDER, যেটা এটা হচ্ছে WANDER দেখো এইখানে। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে ওয়ান্ডার অর্থ হচ্ছে ইতস্তত ঘুরে বেড়ানো। তাহলে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড অর্থাৎ আমি মেঘমালার মতো ঘুরে বেড়াচ্ছিলাম। তাহলে দেখো আমাকে কার সাথে তুলনা করা হয়েছে, দেখো মেঘমালার সাথে। তাহলে আমি আর মেঘমালা কি এক বিষয়? অবশ্যই নয়। তাহলে এটা হচ্ছে ভিন্ন বিষয় এবং দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে এবং এইখানে দেখো কি রয়েছে, দেখো অ্যাজ রয়েছে। তাহলে এখানে আমাদের মেটাফর হবে না, অক্সিমরন হবে না, পার্সনিফিকেশন হবে না, আমাদের কারেক্ট উত্তর হবে হচ্ছে সিমিলি। দেখো তুমি যদি এভাবে সহজে বুঝতে চাও তাহলে কিন্তু দেখো যে টার্মসগুলো রয়েছে এগুলো একটু পড়ে এক্সাম্পলগুলো তুমি দেখলে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো আমরা দুটি এক্সাম্পলস রেখেছি, সেটি হচ্ছে দেখো লাইফ ইজ লাইক আ ব্যারেন ফিল্ড। এখন দেখো লাইফকে কার সাথে তুলনা করা হয়েছে, দেখো ব্যারেন ফিল্ড। এখন ব্যারেন মানে কি? অনুর্বর বা নিষ্ফলা। তাহলে জীবনকে দেখো যে নিষ্ফলা জমির সাথে তুলনা করা হয়েছে এবং দেখো এখানে কি রয়েছে, দেখো লাইক রয়েছে। তাহলে এটা কিসের উদাহরণ? অবশ্যই সিমিলির উদাহরণ। আবার দেখো মাই লাভ ইজ লাইক আ রেড রোজ। তাহলে দেখো আমার ভালোবাসাকে কার সাথে তুলনা করা হয়েছে? রেড রোজের সাথে তুলনা করা হয়েছে এবং দেখো এখানে কি রয়েছে, দেখো লাইক রয়েছে। তাহলে এটা কিসের উদাহরণ? সিমিলির উদাহরণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা হচ্ছে ফিগার অফ স্পিচ। আর এই ফিগার অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হচ্ছে সিমিলি। তাহলে যে বিষয়টা আমরা শিখে নিলাম সেটি হচ্ছে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে এবং বাক্যের মাঝে অ্যাজ বা লাইক থাকবে, তখন সেটা কি হবে? সিমিলি হবে। তুমি জাস্ট অ্যাজ বা লাইকের জায়গাটাতে ফোকাস রাখবা এবং দেখবা দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বুঝিয়েছে কিনা। যদি দেখো আবার অ্যাজ বা লাইক না থাকে তখন কিন্তু মেটাফর হয়ে যাবে। এই জায়গাটাও ক্লিয়ার রাখতে হবে। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে ফর্মালি দেখো দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝায় এবং সাধারণত দেখো কি থাকে বাক্যে, দেখো অ্যাজ বা লাইক কি হয়? ব্যবহৃত হয়। এই জায়গাটা মাথায় রাখলে কিন্তু তুমি সিমিলি ইজিলি উত্তর করতে পারবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।